রাহুল নামটা নিশ্চয়ই অনেকের কাছেই পরিচিত। 2023 বিশ্বকাপ ফাইনালে 107 বলে 66 রানের ইনিংস খেলে যখন ফিরছেন, চারিদিকে প্রবল সমালোচনা এবং নিন্দামন্দ চলছে তাকে নিয়ে। যদিও সেই সময় রানের গতি বাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনি যদি আউট হয়ে যেতেন তাহলে হয়তো ভারত আরও বড় সমস্যার মুখে পড়ত। তবুও অনেকেই আজও 2023 বিশ্বকাপ ফাইনালে ভারতের হারকে রাহুলের প্রতি দায়ী করেন, যে দৃশ্য আজও কিছু সমর্থকদের চোখে তাজা। কিন্তু সময় তো চলে যায়, আর সেই সাথে বদলে যায় অনেক কিছু। 1.5 বছর কেটে গেছে এবং আজ আবার এসেছে একটি নতুন সুযোগ, আরেকটি আইসিসি ট্রফির ফাইনাল। এবং এবার রাহুল সেদিনের হতাশা দূর করে নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে ভারতকে জয় এনে দিয়েছেন। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে 41 নট আউট, অস্ট্রেলিয়ার বিপক্ষে 42 নট আউট এবং নিউজিল্যান্ডের বিপক্ষে 34 নট আউট। এই তিনটি ম্যাচে তিনি ক্রিজে দাঁড়িয়ে ভারতকে জয়ী করেছেন। পুরো টুর্নামেন্টে তার ব্যাটিং গড় ছিল 140। রান চেস করতে এসে 3 দিনই ম্যাচ জিতিয়েছেন রাহুল। স্মৃতিতে রেখেই বলতে হয়, 2023 বিশ্বকাপ ফাইনালে ম্যাচ হারার পর মাঠের মধ্যে হতাশ হয়ে বসে পড়েছিলেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন স্টিল হার্টস। অথচ সেই গভীর ব্যথা হয়তো আজও কিছুটা থেকে গেছে। তবে চিত্রনাট্য আজ বদলে গেছে। তার দৃঢ় মানসিকতা, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আজ তিনি মাঠে ফিরে এসেছেন নিজের সেরা খেলাটার উপহার দিয়ে। চোখে মুখে স্বস্তির ছাপ, ব্যাট উঁচিয়ে ড্রেসিং রুমে ফিরছেন রাহুল। এটি আর কোনো সাধারণ ক্রিকেটের ম্যাচের জয় নয়, এটি ছিল তার পুনরুদ্ধার, তার আত্মবিশ্বাসের পুনরস্থাপন, তার রাহুল রিডেম্পশন। আজ রাহুলের জন্য এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে তার অতীতের হতাশাগুলি কেবল একটি স্মৃতি হিসাবে রয়ে গেছে।